আমরা নিজেরা মন্ত্রী এমপিরা 30% আমাদের কম গাড়ি ব্যবহার করতেছি। নববর্ষের আড়ম্বরতা কমিয়ে দেওয়া হয়েছে, যে কারণে সন্ধ্যার পরে হবে না, কারণ বিদ্যুতের সাশ্রয় করতে চাই। আমরা 1-1.5 বছর পর্যন্ত মায়ের দুধ খাইছি, এখন সেটা খাওয়াচ্ছে না, যে কারণে পুষ্টির অভাব হচ্ছে। আর এটার সাথে যোগ হয়েছে বিগত সরকার গত 5 বছরে ভিটামিন এ বাচ্চাদের খাওয়ায় নাই। আমরা জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আজকে আমাদের ফার্মার্স কার্ড দেওয়া শুরু হয়েছে, জুন মাসের ভিতরে আমরা হেলথ কার্ডও দিব ইনশাল্লাহ। আমরা তো অনেক প্রত্যাশা, জাতীয় 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করেছি, আরও সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করব। আমরা দুস্থদের জন্য টাকা বরাদ্দ করতেছি, টিআর কাবিকার কাজ শুরু করতেছি, প্রত্যেকটা সাইডে নদী খননের স্কিম নিচ্ছি, খাল খননের স্কিম নিচ্ছি। সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে একটা ব্যাপক উন্নয়নের জন্য আমরা আগামী অর্থ বছরে বাজেটও বৃদ্ধি করবো ইনশাল্লাহ। কাজকর্মের গতিও আমাদের বেড়ে যাবে, কাজের গুণগত মানও বৃদ্ধি পাবে। দেশে মহামারীর মতন মিজেলস, যেটা হাম রোগ, হাম কিন্তু ছোটবেলা আমাদেরও হয়েছে, প্রত্যেক বাচ্চাদের নাকি হাম হয়, কিন্তু এত বিপর্যয়কর অবস্থা হয় না। তার কারণ কিন্তু আমাদের খাদ্যাভ্যাস, পুষ্টির অভাব। এখন মায়েরা 6 মাস বাচ্চাদের বুকের দুধ দেয় না, ব্রেস্ট ফিডিংয়ের রেট কমে যাচ্ছে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট রিজন বিহাইন্ড দিস মিজেলস অ্যাটাক। এই সিরিয়াসলি আমরা 1-1.5 বছর পর্যন্ত মায়ের দুধ খাইছি, এখন সেটা খাওয়াচ্ছে না, যে কারণে পুষ্টির অভাব হচ্ছে। আর এটার সাথে যোগ হয়েছে বিগত সরকার গত 5 বছরে ভিটামিন এ বাচ্চাদের খাওয়ায় নাই, মিজেলসের টিকা দেয় নাই, শূন্য ভান্ডার ছিল। সেইখান থেকে সাংবাদিকদের সহযোগিতায়, বিশেষ করে ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, গ্যাভি, তাদের সহযোগিতা আমরা তড়িৎ গতিতে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল এবং বিচক্ষণ নেতৃত্বে আমরা ভ্যাকসিন কালেক্ট করতে পেরেছি। আপনারা জানেন এই মাসের 5 তারিখ থেকে আমরা 18টি জেলার 30টি উপজেলায় আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি। আমরা নিজেরা বিভিন্ন স্পটে গিয়েছি। 12 তারিখ থেকে আমরা ঢাকা সিটি কর্পোরেশন পুরা উত্তর দক্ষিণ ময়মনসিংহ এবং বরিশালে আমরা কার্যক্রম শুরু করেছি ভ্যাকসিন দেওয়া। 20 তারিখ থেকে ইনশাল্লাহ সারা দেশব্যাপী আমরা মিজেলসের টিকা দেব, সাথে ভিটামিন এ ট্যাবলেট প্রত্যেক বাচ্চাকে আমরা খাইয়ে দেবো। অলরেডি শুরু করেছি আমরা, যাতে করে পুষ্টি গেইন করে। এর মধ্যে আনন্দিত হবেন শুনে যে মিজেলসের যে গতিটা ছিল, গতিটা আমরা রোধ করতে সক্ষম হয়েছি। মৃত্যু হারও কমে গেছে, অ্যাটাকও কম হচ্ছে। আশা করি আমরা আগামী 2 সপ্তাহের ভিতরে পরিপূর্ণভাবে আমরা মিজেলসকে আমরা অ্যারেস্ট করতে পারবো। একটা যুদ্ধ অবস্থায় দেশের অর্থনৈতিক অবস্থা আসলে একটু খারাপের দিকে। তেল সারা বিশ্বে পাওয়া যাচ্ছে না, সারা পৃথিবী তেলের দাম বৃদ্ধি করেছে, কিন্তু আমাদের সরকার, আমরা এখন পর্যন্ত জনগণের কথা বিবেচনা করে খুব উচ্চ মাত্রায় তেলের দামও আমরা বৃদ্ধি করিনি। আমরা নিজেরা মন্ত্রী এমপিরা 30% আমাদের তেল যাতে আমরা কনজিউম করি, ওইটা আমরা কম কনজিউম করতেছি, কম গাড়ি ব্যবহার করতেছি। আমরা অনেক কিছু আমরা সাশ্রয় করার চেষ্টা করতেছি, দেশে যাতে মানুষের কষ্ট না হয় সেটা নিশ্চিত করার লক্ষ্যে। এর নববর্ষের আড়ম্বরতা কমিয়ে দেওয়া হয়েছে, যে কারণে সন্ধ্যার পরে হবে না, কারণ বিদ্যুতের সাশ্রয় করতে চাই।